নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শুনব, আর তারপরে শুনব মায়ের কথা। আজকে আমাদের মাতাজি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছেন না, তাই মাতাজি যে মায়ের কথা আমাদের অনুধ্যানটি শোনান সেইটি আমরা একই সঙ্গে কথামৃতের পর শুনব। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের কথা। কথামৃত ঠাকুরের অমৃতময় মধুর কথা। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা জোর করে মন শরীরের দিকে রেখেছেন, কিন্তু শরীর রক্ষা করতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলছেন, এখন একটু খেলুম, একটু শোবো, তোমরা একটু বাইরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করেছেন, ভক্তেরা আবার ঘরে বসে আছেন। গিরিশ বলছেন, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরুরূপটি বেশ লাগে, ভয় হয় না। কেন গা, ভাব দেখলে দশার তফাতে যাই ভয় হয়। শুভ সন্ধ্যা রূপা। মিনা সরকার, মিনাদি, শুভ সন্ধ্যা। ঠাকুর তখন বলছেন, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর, সব মানে মৃতদেহ। শুভ সন্ধ্যা। কাবেরী সংযুক্তা, শুভ সন্ধ্যা। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ ওই, অর্থাৎ শিষ্য এ ওই তোর ইষ্ট। এই কথা বলেই ইষ্ট রূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু, কে বা শিষ্য। ঠাকুর তাই বলতেন, গুরু সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। অর্থাৎ এই নামরূপের যে আবরণটি, সেইটি যখন চলে যায় তখন সেই এক পরমাত্মা মহা চৈতন্য, সেই চৈতন্যের আভাসটুকু যখন কেউ পায় তখন তার মধ্যে তো আর পৃথকত্ব বোধ থাকে না। শুভ সন্ধ্যা চিনুদি, বিলাসপুরের দিদি রীতাদি, শুভ সন্ধ্যা। একজন ভক্ত বলছেন, গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ তখন আনন্দে বলছেন, হ্যাঁ হ্যাঁ। নবগোপাল বলছেন, শোনো, মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস, আর গুরুর পা হলো শিষ্যের জিনিস, শুনলে? গিরিশ বলছেন, না না, ও মানে নয়, বাপের ঘাড়ে কি ছেলে চড়ে না, তাই শিষ্যের পা। তখন নবগোপাল বাবু বলছেন, সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়। অর্থাৎ সেই কচি ছেলে যে কিনা বাপের কাঁধে চড়ে ঘুরে বেড়ায়, বাপের কাঁধে চড়লে বাপের বুকে ছেলের পাটা ঠেকে, সেই জন্য এই কথোপকথন চলছে। এইবার গুরুর ওপর তেমনই নির্ভরতা, ঠিক বাপের ওপর ছোট শিশুটির যেমনি নির্ভরতা। ছোট শিশু সন্তানটি সে যখন বাপের ঘাড়ে চড়ে বেড়াতে বেরোয়, সে ভাবে না যে বাপ আমাকে নিয়ে কি করবে, সে মহানন্দে বাপের কাঁধে চড়ে সব চারিদিক দেখতে দেখতে ঘুরে বেড়ায়। ঠিক তেমনি গুরু ও শিষ্যকে তেমনি কাঁধে করে নিয়ে যান। এই কথা হচ্ছে, ঠাকুর চুপ করে শুনছেন বসে বসে। শুভ সন্ধ্যা জয়শ্রী, রূপা, সুস্মিতা, ইরা দত্ত, ইরা, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। ঠাকুর তখন এইসব শুনতে শুনতে বলছেন, দেখো গা, দুরকম ভক্ত আছে। এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর মা যা করে। বিল্লির ছা
কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না। মা কখনো হেসেলে রাখছে, কখনো বা বিছানার ওপর রাখছে। এইরূপ ভক্ত ঈশ্বরকে আম্মোক্তারি দেয়, আম্মোক্তারি দিয়ে নিশ্চিন্ত। এইবার এই কথাটা আমরা যদি ভালো করে খতিয়ে দেখি, দেবীমা ঠিক এই জায়গাটি আমাদের ধরে বলতেন যে দেখো, মুখে তো বলো বকলমা দিয়েছি, কিন্তু দেবার পর তোমার মনের ভাবটা লক্ষ্য করো। তোমার মন কি বলছে? মন কি বলছে যে ঠাকুর আমার এই ইচ্ছে তুমি পূর্ণ করে দাও, অর্থাৎ আমার সন্তান এই রকম লেখাপড়া করবে, এইভাবে প্রতিষ্ঠিত হবে, আমার মেয়ের এরকম বিয়ে হবে, আমার ঘর বাড়ি হবে, গাড়ি হবে, এই সেই বেড়ানো হবে, সব রকম। অর্থাৎ আমাদের মনের ভিতরের যে বাসনা কামনাগুলি, সেগুলি চুপি চুপি গোপনে থেকে আমাদেরকে ঠেলা মারছে ভিতর থেকে। এইটি দেবীমা বলতেন, এইটি কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে যে ঠিক ঠিক বকলমা দেওয়া মানে তখন তোমাকে তিনি যেভাবে যেখানে রাখবেন সেইটি কিন্তু তোমাকে একেবারে মাথা পেতে মহানন্দে গ্রহণ করতে হবে, কোনো অভিযোগ থাকলে চলবে না। আর এ কথাও ভাবলে চলবে না যে আমি ঠাকুরকে ডেকেছি বলে আমার কোনো বিপদ ঘটবে না। তাই আমরা দেখতে পাই যে স্বয়ং পাণ্ডবদের দলে শ্রীকৃষ্ণ রয়েছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সখারূপে তাদেরকে সমর্থন করে চলেছেন প্রথম থেকে, কিন্তু একের পর এক যত বিপদ তাদেরই। শিখরা বলেছিল, ঠাকুর বলছেন ঈশ্বর দয়ালু। তা আমি বললাম তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এ ভক্তদের ঠিক বিশ্বাস তিনি আপনার মা, আপনার বাপ। আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব, বানরের ছা নিজে জোশও করে মাকে আঁকড়ে ধরে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে, আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারবো। এদের এই ভাব। এই যে কাল যে বইগুলি এনেছি তার মধ্যে ঠিক এই কথাটাই একজন মহিলা ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বলছেন যে গুরুদেব, ঈশ্বরকে ধরা, এই যে আপনি বলেন এক হাতে ঈশ্বরকে ধরবে আর এক হাতে সংসার করবে, তা আমরা কি ঈশ্বরকে ধরতে পেরেছি? তখন মহারাজজি কত সহজ সরলভাবে বলছেন, নিশ্চয়ই ধরতে পেরেছ, তা না হলে এই যে এত সমস্যার মধ্যে দিয়ে, সংসারের এত বাধা, এত কাজকর্মের মধ্যে দিয়ে তোমার মন যে এইখানে আসছে, এর মানেই তো তাকে ধরা। এই যে তুমি এখন সিনেমা থিয়েটার দেখতে যাচ্ছ না, ঘুরতে বেড়াতে, দোকান বাজার করতে না গিয়ে তোমার ইচ্ছে হচ্ছে কি আমি যেটুকু সুযোগ পাই অথবা সুযোগ তৈরি করে নিয়ে আমি তার কাছে এসে বসি, তার কাছে যাই। এই যে মনের ভিতরে টান, এটাই তো তাকে ধরা। এই টানটা তিনিই দিয়েছেন। আরেক থাক ভক্ত না, তারপরে ঠাকুর বলছেন দুজনেই ভক্ত, যত এগুবে ততই দেখবে তিনিই সব হয়েছেন, তিনিই সব করছেন, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই জ্ঞান ভক্তি যা কিছু সব তিনিই দিচ্ছেন। যত এগুবে দেখবে চন্দন কাঠের পরেও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। তাই এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? ঠাকুর বলছেন এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকদের বেশি এগুতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল, হে ঈশ্বর তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেলে ঠাকুর বালকের মতন রহস্য করে বলছেন, শুভ সন্ধ্যা রুদ্রাণী, মিনুদি শুভ সন্ধ্যা, শবরী, নয়নতারা, জয়ন্তীদি শুভ সন্ধ্যা। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম,
ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়াই উঠো। এ কথা শুনে সকলের হাস্য। কচ্ছপ যেমন করে, কচ্ছপ ডিমটি আড়ায় মানে মাটিতে, নদীর পাশে মাটিতে গর্ত করে ডিম পেড়ে রাখে। সে জলে চড়ে বেড়ায়, আবার মাঝে মাঝে এসে তার ডিম দেখে যায়। কাটোয়ার বৈষ্ণব তর্ক করেছিলেন। ঠাকুর তাকে বলছেন, তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। এই কথাগুলো শুনতে শুনতে তখন মনে হয় ঠাকুর কি অপূর্ব উপমা দিচ্ছেন। বেশ মনে পড়ে, ঠাকুরের এই কথামৃত পড়তে শুরু করেছিলাম 1986 সালে। আর আমার কাজ ছিল মা লুচি করলে লুচি ভাজা, আর লুচি ভাজতে গেলেই তখন এই ঠাকুরের কথাটা মনে পড়ে যেত। ঠাকুর এমনই উপমা দিচ্ছেন, এত সহজ সরল সাধারণ আমাদের চারপাশের জিনিস থেকে। আজকে পেজ নাম্বার 910, অখণ্ড সংস্করণ 910। তবে দেখো, এডিশন আলাদা আলাদা হলে অনেক সময় পেজ নাম্বার একটু এদিক ওদিক হতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, এই হচ্ছে এর শিরোনাম। তা তখন লুচি ছাড়া মাত্র একটা কুলকুল কুলকুল করে আওয়াজ হতো, আর খুব মজা লাগতো। ঠাকুর বলেছেন যে কাঁচা অবস্থায় থাকলেই কলকল করে, অর্থাৎ এই যে আমরা এত খিচির মিচির, তর্ক বিতর্ক, আত্মপ্রতিষ্ঠা, এমনকি সংসারেও আমি যেটা বলছি সেটাই শেষ কথা, এই সব নানা বাদ বিবাদ, ক্যাচর ম্যাচর, এইগুলো হচ্ছে কলকল। ঘি কাঁচা থাকলেই কলকল করে, তুমি কলকলানি ছাড়ো, ঠাকুর বলছেন। একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়। মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। মৌমাছি কতক্ষণ ভনভন করে? যতক্ষণ না সে ফুলে বসছে। বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? শুভ্রাদি, শুভ সন্ধ্যা। বই পড়ে কতগুলো কথা বলতে পারলে আর কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক আওড়ায়, শির না গোকুলমণ্ডলী, এইসব। দেখো, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না, পেটে ঢুকুতে হবে। ঠাকুর বলছেন, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না, পেটে ঢুকুতে হবে, তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। ডাক্তার রাখাল ঠাকুরকে দেখতে এসেছেন। তিনি ব্যস্ত হয়ে বলছেন, এসো গো, বসো। বৈষ্ণবের সঙ্গে কথা চলতে লাগলো। ঠাকুর বলছেন, মানুষ আর মানহুষ, যার চৈতন্য হয়েছে সেই মানুষ। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। সেদিন ঢাকুরিয়া ভক্ত সম্মেলনে নয়, মানে সেদিন আমরা ঠাকুরের কথা রামায় নম রামায় রামকৃষ্ণায় যেদিন শুনছিলাম, সেদিন এক ভক্ত বন্ধু যেমন বলছিলেন যে ঈশ্বরে চৈতন্য হোক, বা ঠাকুর যে আশীর্বাদ করছেন চৈতন্য লাভ হোক, তোমাদের চৈতন্য লাভ হোক। এখন এই চৈতন্যটা কি? এই চৈতন্যটা আমরা বলতে কি বুঝি? চৈতন্য কথার আরেকটি অর্থ হচ্ছে চেতনা। এই চেতনা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আমরা বদ্ধ ঘর থেকে যখন বেরোই, তখন আমাদের মনে ক্ষণিকের জন্য একটা উদার মুক্ত ভাব আসে। ওই উদার মুক্ত ভাবটিকেই আমরা চেতনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংস্করণ বা উপমা বলতে পারি। এই মুক্তি আমাদের ক্ষুদ্র আমিত্ব থেকে যখন প্রসার লাভ করে, এই যে স্বামীজি বলছেন যে আর কিছু না হোক, আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ আমরা সংকীর্ণ স্বার্থবুদ্ধি থেকে যখন বিস্তার লাভ করি,
তখন ক্রমশ বুঝতে পারি এই যা কিছু হয়ে রয়েছে, যা কিছু দেখছি, সবই সেই একই শক্তির প্রকাশ। তাই শ্রী শ্রী মা এই কথাটি বলছেন। কিন্তু কথাটির প্রথম যে অংশটি বিশেষ প্রণিধানযোগ্য, সাধন করতে করতে দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোম সবার মধ্যে তিনি। এইটি কিন্তু সাধন সাপেক্ষ। আমরা এটি বুদ্ধি যোগ দ্বারা ক্ষণিকের জন্য বুঝতে পারি, কিন্তু সেই বোধে যদি প্রতিষ্ঠিত থাকতে পারি তাহলে আমাদের কারুর প্রতি বিদ্বেষ আসে না। তখন আমরা এইটা বুঝতে পারি ঠাকুরের এই কথাটির মর্ম, লুচ্চারূপী নারায়ণ, তমমুখী নারায়ণ, অর্থাৎ সত্য রজ তম, এই যে ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ আমরা জগতে দেখছি, তার একটা ঢেউ তো অবশ্যই তমগুণের ঢেউ, তা সেইটিও তিনি। কিন্তু আবার ঠাকুর আমাদের পরিষ্কার ব্যাখ্যা করে দিচ্ছেন যে সব জল দেব সেবায় লাগে না। সুতরাং কিছু কিছু হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, তুমি মাহুত নারায়ণের কথা কেন শুনবে না? অর্থাৎ সব জল যেমন দেব সেবায় লাগে না, তেমনি কিছু কিছু ক্ষেত্রে নিজেদের সরিয়ে নিতে হয়। এসো বসো খুঁড়ো তামাক খাও বলে আস্তে আস্তে সরে যেতে হয়। এইভাবে তিনি বাস্তব জগৎকে অস্বীকার না করে ঈশ্বরের যে অনন্ত প্রকাশ, সেই প্রকাশের বিশ্লেষণ ব্যাখ্যা আমাদের করছেন। একদম সংযুক্তা। শুভ সন্ধ্যা রুমাদি, ছন্দাসদি, ছন্দা সরকার, সন্ধ্যাদি, শুভ সন্ধ্যা নিবেদিতা। তারপরে ঠাকুর বলছেন মানুষ আর মানহুস, যার চৈতন্য হয়েছে সেই মানহুস, চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। আমাদের দেশে পেটমোটা গোফলা অনেক লোক আছে, তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে। তারা বিবাদ মেটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। সত্য কথা কলির তপস্যা, সত্য কথা কলির তপস্যা, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলছেন, বাবু আমার এটা ভালো করে দাও। ডাক্তার তখন বলছেন, আমি ভালো করব? ডাক্তার এই কথা বলাতে ঠাকুর সহাস্যে বলছেন, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। যদি বলো সব নারায়ণ তবে চুপ করে থাকলেই হয়, তা আমি মাহুত নারায়ণও মানি। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মনে যা ওঠে, শুভ সন্ধ্যা কেয়া, শুদ্ধ মনে যা উঠে সেই তার কথা। শুদ্ধ মনে যা উঠে সে তারই কথা। তিনিই মাহুত নারায়ণ। তার কথা শুনবো না কেন? তিনিই কর্তা। আমি বোধ যতক্ষণ রেখেছেন তার আদেশ শুনে কাজ করব। ঠাকুরের গলার অসুখ এইবার ডাক্তার দেখবেন। ঠাকুর বলছেন, মহেন্দ্র সরকার জিভ টিপেছিল যেমন গরুর জিভকে টেপে। কতটা কষ্ট ঠাকুর নিয়েছেন। শুভ সন্ধ্যা প্রসেনজিৎ পাল মহাশয়। কতটা কষ্ট ঠাকুর আমাদের জন্য নিয়েছেন। ল্যারিঙ্গোস্কোপ দেখে ঠাকুর হাসতে হাসতে বলছেন, বুঝেছি এতে ছায়া পড়বে। এইবার নরেন্দ্র গান গাইলেন। তার আগে ঠাকুর বালকের মতো ডাক্তারের জামায় বারবার হাত দিয়ে বলছেন, বাবু বাবু তুমি এইটে ভালো করে দাও। নরেন্দ্র গান গাইছেন। ঠাকুরের অসুখ বলে বেশি গান হলো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন সেবা করে নিজের আসনে বসে আছেন। শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সঙ্গে কথা কইছেন। ঘরে রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছে। শুভ সন্ধ্যা সোমা। শুভ সন্ধ্যা। আজ বুধবার
নন্দোৎসব 18 ভাদ্র 2রা সেপ্টেম্বর 1885 সাল। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনলেন। ঠাকুর নিচে মেঝেতে এসে ডাক্তারের কাছে বসেছেন। বসে বলছেন, দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা। আচ্ছা, এটা তোমার কি মনে হয়? টাকা ছুঁলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি আমি গিরো বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। গিরো মানে গিঁট, গ্রন্থি। অনেক অনেক ভালোবাসা স্বপ্নাদি। এই বলে একটি টাকা আনতে বললেন। ডাক্তার তো দেখে অবাক। শুভ সন্ধ্যা মধুরিমাদি। ডাক্তার তো দেখে অবাক যে হাতের ওপর টাকা দেওয়াতে হাত বেঁকে গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এমন হয়? টাকাটি স্থানান্তরিত করবার পর ক্রমে ক্রমে 3 বার দীর্ঘ নিঃশ্বাস পড়ে তবে হাত পুনর্বার শিথিল হলো। ডাক্তার মাস্টারকে বলছেন, অ্যাকশন অন দ্য নার্ভস, অর্থাৎ স্নায়ুর উপর ক্রিয়া। ঠাকুর আবার ডাক্তারকে বলছেন, আর একটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গেছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিম খেও, তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি ফটকের কাছে, কে জানে ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি, আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তারপর সেগুলো একটা ডোবের মতন জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? তখন ডাক্তারবাবু বলছেন, ওর পেছনে আর একটা আছে, মানে মনের শক্তি। তখন মণি মানে মাস্টারমশাই বলছেন, ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, আর আপনি বলছেন মনের শক্তি। ঈশ্বরের শক্তি মানে গড ফোর্স, আর মনের শক্তি মানে উইল ফোর্স। ঠাকুর তখন ডাক্তারকে বলছেন, আবার এমনি অবস্থা যদি কেউ বলে কমে গেছে, তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলো। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখে সন্তুষ্ট হয়েছেন। তিনি ডাক্তারকে বলছেন, তোমার স্বভাবটি বেশ। জ্ঞানের 2টি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। অভিমান মানে অহংকার। আমরা সাধারণভাবেও অভিমান বলতে যা বুঝি, তাও কিন্তু অহংকারের একটা রূপ। যে আমাকে এই বলল, ও আমাকে মান্য করলে না, ও আমাকে গুরুত্ব দিলে না, এই সবই কিন্তু অভিমান। মণি তখন বলছেন তার এর স্ত্রী বিয়োগ হয়েছে। এর মানে ডাক্তারের স্ত্রী বিয়োগ হয়েছে। ঠাকুর ডাক্তারকে বলছেন, আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, জয় রামকৃষ্ণ রূপা, বিষয়ীর বিষয়ের উপর টান। যা হোক আমার বাবু, এটা ভালো করো। মানে ঘুরে ফিরে ঠাকুর যেন বাচ্চা ছেলের মতন আবদার করছেন। ডাক্তার এইবার অসুখের স্থানটি দেখবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলছেন, শ্যালা যেন গরুর জিভ টিপলে। ভগবান বলছেন, মানে ভগবান রুদ্র, তিনি বোধহয় ইচ্ছা করে ওরূপ করেননি। ঠাকুর বলছেন, না তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসে আছেন। আবার আরেক দিনের কথা, রবিবার 20শে সেপ্টেম্বর 1885 সাল, শুক্লা একাদশী। শুভ সন্ধ্যা সোমা। অনেক দিন পর লাইভে দেখছি। নবগোপাল হিন্দু স্কুলের শিক্ষক হরলাল
রাখাল, লাটু প্রভৃতি রয়েছেন। কীর্তনিয়া, গোস্বামী অনেকেই উপস্থিত। বউবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করে মাস্টার এসে উপস্থিত। বউবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করে মাস্টার এসে উপস্থিত। ডাক্তারকে মাস্টার একটুখানি লাইনটা এমনভাবে লেখা আছে, মাস্টার মশাই বউবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করে নিয়ে এসেছেন। আমরা রাখাল বলতে চট করে ঠাকুরের মানুষ সন্তান রাখাল মহারাজের কথাই ভাবি। মাস্টারমশাই বউবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করে নিয়ে এসেছেন। ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাবেন। আসলে তখন ভক্তেরা ঠাকুরের কষ্ট দেখে কি করবেন স্থির করতে পারছেন না। আজ এই ডাক্তার, কাল ওই ডাক্তার। আর তখন তো চিকিৎসা ব্যবস্থাও তেমন একটা ভালো ছিল না, তো যে কারণে যন্ত্রণা কমানোরও সেরকম কোনো উপায় নেই। ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হয়েছে দেখছেন। তিনি দোহারালো, আঙুলগুলি মোটা মোটা। ঠাকুর সহাস্যে ডাক্তারকে বলছেন, যারা এমন এমন করে তাদের মতো তোমার আঙুল। ঠাকুর ভঙ্গি করে দেখিয়ে দিচ্ছেন, এই কুস্তির মতন ভঙ্গি করে দেখিয়ে বলছেন ডাক্তারকে, যারা এমন এমন করে তাদের মতো তোমার আঙুল। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জিভ এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেমন গরুর জিভ টিপে ধরেছে। রাখাল ডাক্তার তখন বলছেন, আজ্ঞা, আমি দেখছি আপনার কিচ্ছু লাগবে না। ডাক্তার ব্যবস্থা করার পর ঠাকুর আবার কথা কইছেন। ঠাকুর ভক্তদের বলছেন, আচ্ছা, লোকে বলে ইনি যদি এত, তবে রোগ হয় কেন? তারক তখন বলছেন, ভগবান দাস বাবাজির কথা আমরা প্রাচীন ভারতের সাধক অনুধ্যান যখন শুনব, সেখানে আমরা শুনব ভগবান দাস বাবাজির কথা। সে ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত হয়েছিলেন। ঠাকুর বলছেন, মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে। এদিকে নিজের কোনো রোগ নাই। রাঁড় যে মহিলাকে রাখা হয় পরস্ত্রী। গোস্বামী তখন বলছেন, আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়। সেই সকল অপরাধ, পাপ সব নেওয়ায় আপনার অসুখ হয়। একজন ভক্ত তখন বলছেন, আপনি যদি মাকে বলেন, মা, এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। রোগ সারাবার কথা বলতে পারি না, আবার ইদানিং সেবক ভাব কম পড়ে যাচ্ছে। ঠাকুর বলছেন, একবার বলি, মা, তরবারির খাপটা একটু মেরামত করে দে মা, কিন্তু ওরূপ প্রার্থনাও কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না, দেখছি তিনি এই খোলটার ভিতর রয়েছেন। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হয়েছে। হ্যাঁ, রাঁড় বিধবা শুধু নয়, বেশ্যা, যারা অন্যের আশ্রয়ে থাকে এবং স্বভাব চরিত্র ঠিক নয়, তাদেরকে রাঁড় বলে। আর তারপরে এই যে বিধবাকে দেখবার জন্যে ওই ডাক্তারবাবুর হাঁটাহাঁটি, এই আর কি। আসলে তখন সমাজের ব্যবস্থা তখনও অত্যন্ত খারাপ ছিল। তখন আমরা বলি বটে, কিন্তু তখনও মেয়েদের এই যে দুরবস্থা আজকের তুলনায় আরও অনেক অনেক বেশি ছিল, সে কথা তো বটেই। এবং তখন যেহেতু মেয়েরা অল্প বয়সে বিধবা হয়ে যেত, তাদের নিরাপত্তার একটা বিরাট ঘাটতি থেকে যেত এবং মানুষ তাদেরকে সহজভোগ্য মনে করত।
রাঁড় বলতে শুধু বিধবা নয়, যাদের স্বভাব চরিত্র একটু খারাপ তাদের বলা হতো। আর বাল বিধবা বলা হতো করে রানী, মানে একেবারে ছোট্ট বয়সে, মানে বালিকা অবস্থায় যারা বিধবা হয়েছে। আচ্ছা, তারপরে যে কথায় আমরা ছিলাম, ঠাকুর তখন বলছেন কীর্তনের জন্য গোস্বামীকে আনা হয়েছে। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, কীর্তন কি হবে? ঠাকুর অসুস্থ, কীর্তন হলে মত্ততা আসবে, সকলে এটাই ভাবছে। ঠাকুর বলছেন, হোক একটু, আমার নাকি ভাব হয়, তাই ভয় হয়। ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনতে শুনতে ঠাকুর ভাব সংবরণ করতে পারলেন না, দাঁড়িয়ে পড়লেন এবং ভক্ত সঙ্গে নৃত্য করছেন। একটু আগেই ঠাকুর তাই বলছেন, আজকাল আমি এটা খুঁজে পাচ্ছি না, দেখছি তিনি এই খোলটার ভিতর রয়েছেন। মায়ের একটা কথা মনে পড়ছে, মা বলছেন, কত জন্ম ঘুরে উপপত্নী, একদম একদম সঠিক শব্দটা বলেছে, উপপত্নী। তারপর যে কথায় আমরা ছিলাম, হ্যাঁ, মা কেমন বলছেন, জন্ম জন্মান্তর ঘুরে কতভাবে বাজছে, সে কি সে মানে শেষকালে ধুনুরির হাতে পড়ে তবে তো তুহু তুহু, তার আগে কত রকম বাজছে, কত বাদ্যি, কত বাজনা, বীণা, সেতার, কত রকম তানপুরো, কত রকম বেজে তবে শেষকালে তুহু তুহু, তবে গিয়ে ঠিক ঠিক তার চরণে মনটি যায়, তার চরণাশ্রিত হয়। এই তুহু তুহু যতক্ষণ না হয়, এই ঠাকুর তাই বলছেন, এই অবস্থায় তিনি দেখছেন যে আমি আর খুঁজে পাচ্ছি না। ঠাকুর নিজেকে আর ধরে রাখতে পারছেন না এই দেহের ভিতর। আমরা এর আগে শুনেছি গৌরী মায়ের কথায়, গৌরী মা ধরে ফেলেছেন, ঠাকুর ডাকছেন মায়ায় মায়ায়, অর্থাৎ যে মায়াকে আমরা অতিক্রম করতে পারি না, সেই মায়াকে ধারণ করে ঠাকুর এই দেহে থাকবার জন্য কত চেষ্টা করছেন, প্রাণপাত চেষ্টা করে এই দেহের খাঁচায় ঠাকুর বন্দী হয়ে আছেন। ডাক্তার রাখাল, মানে ওই রাখাল ডাক্তার সমস্ত দেখলেন, তার ভাড়াটে গাড়ি দাঁড়িয়ে আছে। তিনি ও মাস্টার গাত্রোত্থান করলেন, কলকাতায় ফিরে যাবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ের প্রণাম করলেন। মাস্টারের প্রতি সস্নেহে ঠাকুর বলছেন, তুমি কি খেয়েছো? এবার আমরা এই পর্বের শেষ পর্যায়ে এইটুকু আজকে আমরা শুনে নিই, তারপর আমরা চলে যাব শ্যামপুকুর বাটিতে। আজকে 24শে সেপ্টেম্বর, পূর্ণিমার দিন। আজকেও পূর্ণিমা। ঠাকুর তার ঘরের ছোট খাটটির উপর বসে আছেন, গলার অসুখের জন্য বড় কাতর হয়েছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসে আছেন। ঠাকুর মাস্টারকে বলছেন, একবার ভাবি, দেহটা খোল মাত্র, সেই অখণ্ড বই, আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে। এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে, আর হাসি পাচ্ছে। দ্বিজোর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনে দেখতে এসেছেন ঠাকুরকে। তারা প্রণাম করে ঘরের একপাশে বসলেন। দ্বিজোর দিদিমাকে দেখে ঠাকুর বলছেন, ইনি কে গা, যিনি দ্বিজকে মানুষ করেছেন? আচ্ছা, দ্বিজ এমন এমন কিনেছে কেন? হাত দিয়ে দেখিয়ে বলছেন, এক তারা। মাস্টার বলছেন, আজ্ঞা, তাতে 2 তার আছে। একে ওর বাবা বিরুদ্ধ, সবাই কি বলবে, ওর পক্ষে গোপনে ডাকাই ভালো। ঠাকুরের ঘরে দেয়ালে টাঙানো গৌর নিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌর নিতাই সাঙ্গপাঙ্গ নিয়ে নবদ্বীপে সংকীর্তন করছেন এই ছবি। রামলাল ঠাকুরকে বলছেন, তাহলে ছবিখানি একেই দিলাম। ঠাকুর বলছেন, আচ্ছা, তা বেশ, মানে মাস্টারকে। শুভ সন্ধ্যা। ঠাকুর কয়েকদিন প্রতাপের ওষুধ খাচ্ছেন।
গভীর রাত্রে উঠে পড়েছেন, প্রাণ আইঢাই করছে। হরিশ সেবা করেন ওই ঘরেই ছিলেন, রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাইরে বারান্দায় শুয়ে আছেন। ঠাকুর পরে বললেন, প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছে হলো, মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম, তখন আবার নাচতে লাগলাম। এই হচ্ছে এই অধ্যায়টির শেষ কথা। এর পরের দিন আমরা চলে আসব শ্যামপুকুর বাটিতে। শ্যামপুকুর বাটিতে ঠাকুর ভক্ত সঙ্গে কিভাবে নিজের স্বরূপ প্রকাশ করছেন সেই প্রসঙ্গ আমরা শুনব। আজকে তাহলে ঠাকুরের কথার পর আমরা এবার চলে আসি মায়ের কথায়। গতকাল যেখানে গিয়েছিলাম সেখান থেকে যে বই দুটি এনেছি তার থেকেই আজকে শুনব মায়ের কথা, মাতৃ অনুধ্যান। আর অনুধ্যান করছেন স্বয়ং স্বামী শ্রীমৎ ভূতেশানন্দজি মহারাজ। স্বামী ভূতেশানন্দজি মহারাজ মায়ের আবাল্য যে চরিত্র সেই কথার একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। মহারাজজি বলছেন, তিনি হলেন আদর্শের পরাকাষ্ঠা, আদর্শ পত্নী, আদর্শ জননী, এমনকি আদর্শ কন্যা। যদিও আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা বলি, কিন্তু তাও বলতে হয় আদর্শ সংঘনেত্রী। তিনি সকলকে জানান দিয়ে উচ্চস্বরে কখনো নেতৃত্ব দেননি। তিনি নীরবে নিভৃতে তার যে সাংগঠনিক প্রতিভা তার বিকাশ ঘটিয়েছেন নীরবে নিভৃতে থেকে। সেই জন্য আমরা যারা মায়ের এই বা ঠাকুর মায়ের আধ্যাত্মিক প্রসঙ্গটি বাদ দিয়ে শুধুমাত্র মানুষ ভাবের দিকটি নিয়ে দেখতে চেষ্টা করব, তারাও কিন্তু মায়ের কাছে সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খ, সমস্ত জিজ্ঞাসার উত্তর পুঙ্খানুপুঙ্খ পেয়ে যাবে, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার আগে আমাদের মানুষ দৃষ্টিতে যদি তাকে আমরা বিচার করি, তাহলেও সেখানে এতটুকু ফাঁক পাওয়া যায় না। আগেই বলেছি আদর্শের পরাকাষ্ঠা। অতি সাধারণ ঘরে তার জন্ম, নিতান্ত দরিদ্র বা অতি নিম্ন মধ্যবিত্ত বললেও হয়, এমন কোনো বাধা আয়ও ছিল না যাতে সংসার চলে, বিশেষত মায়ের পিতৃবিয়োগের পর। অনেক অনেক ভালোবাসা নীলিমাদি। আমার দাদু দিদিমায়েরও গুরুদেব স্বামী ভূতেশানন্দজি মহারাজ। স্বামী ভূতেশানন্দজি মহারাজকে আমার সামনাসামনি দেখবার সৌভাগ্য হয়নি বটে, কিন্তু তার মুখের দিকে তাকালেই একটা অদ্ভুত আনন্দে, ভালোবাসায় মনটা ভরে যায়। আর তার হাসিটি দেখলে মনে হয় যে জগতে দুঃখ যন্ত্রণা বলে কিছু নেই। যেমন আমার গুরুদেবের হাসিটি দেখলেও একই কথা মনে হয়। আমার গুরুদেবের কাছে যখন আসতাম, অনেক অনেক ভালোবাসা রুদ্রাণী, যখন আসতাম তখন আমি ঢাকুরিয়ায় থাকতাম। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে পাশেই যেহেতু আমার ননদ থাকতেন, সেই জন্য আমার শাশুড়ির একা থাকবার কোনো ভয় বা চিন্তা নেই, আমিও বেরিয়ে পড়তাম। ঢাকুরিয়া থেকে একদম চলে আসতাম গুরুদেবের কাছে। এই 10:15, 10:30, 10:45 মধ্যে পৌঁছে যেতাম। তখন গুরুদেব বসে বসে কখনো একটু জলখাবার খেতেন, আর তারপরে আমাকে বলতেন, এই নে তুই একটু খা। আর তারও আগে একদম রূপা, শাশ্বতী, শুভ সন্ধ্যা, তারও আগে যেখানে গুরুদেব বসতেন যে জায়গাটাতে, আমরা বাড়ির পিছন দিক দিয়ে ঢুকতাম।
সেই জন্য ঢুকলে সোজা যে বারান্দাটা পার হয়ে আসতে হতো একদম গুরুদেবের দৃষ্টিপথের মধ্যে দিয়ে। এবার গুরুদেবের কাছে আসছি যখন, গুরুদেব ঠিক ওই ভূতেশানন্দজি মহারাজের হাসিটিও অমনি, একেবারে যা অনাবিল, এত সুন্দর হাসি কখনো দেখিনি। হেসে জিজ্ঞেস করতেন, কেমন আছিস বেটি? আর কত কত মন খারাপ নিয়ে আসতাম, সব ভুলে যেতাম। সমস্ত কিছু ভুলে গিয়ে কোনো অভিযোগ আছে বলে আর মনে থাকতো না, বলতাম খুব ভালো। গুরুদেবও অমনি এক গাল হেসে বলতেন, মানে কিছুই বলতেন, ওই হাসতেন। ওই হাসিতে মিলায় হাসি, গুরুর হাসির সঙ্গে শিষ্যার হাসি মিলেমিশে একাকার হয়ে যেত। সেই আনন্দের আলোতে, ভালোর আলোতে কিন্তু আজও পথ চলছি গো, একদম। সোমা, দেখো সোমা বা তোমাদের যে সকলকেই বলি, কল্যাণীদি বা যারাই বলে, রূপা গাঙ্গুলি, আরও অনেকে, রুমাদি, শুভ্রাদি, গুরুদেবের হাসি, আমার গুরুদেবেরও হাসির কথাটা বলে। দেখো তোমরা তো কেউ স্বচক্ষে দেখোনি, ঠিক তেমনি ভূতেশানন্দজি মহারাজকেও আমি স্বচক্ষে দেখিনি, কিন্তু মনে হয় না, অন্তর্দৃষ্টিতে তাদের সেই মহিমময় হাসি মুখটি যেন জ্বলজ্বল করে। তারপরে মহারাজজি বলছেন, যেটুকু জমি ছিল তাতে অত বড় সংসারের ব্যয় নির্বাহ হয় না। মায়ের জননী খুব পরিশ্রম করে সংসার প্রতিপালন করতেন, আর মা তার মায়ের কষ্ট লাঘবের জন্য সাধ্যমতো সাহায্য করতেন। ও বিলাসপুরের দিদিরও গুরুদেব ভূতেশানন্দজি মহারাজ। এই দেখো, এই বইটি থেকে শোনাচ্ছি। আর ওই কালকে যেখানে গিয়েছিলাম সেই আশ্রমটিও, এইখানে দেখা একটা ছবিও আছে, এই যে এই আশ্রমটি, হ্যাঁ, এই মেয়েরা ঠাকুর যে নারী শক্তি জাগরণের জন্য তার এবারের অবতরণ, সে কথা তো তিনি বারবার বলেছেন, এবং তিনিও জীবনভর নারীকে সবার আগে স্থান দিয়েছেন। কারণ মেয়েরাই ধারণ করতে পারে, প্রতিপালন করতে পারে। ধারণ ক্ষমতা, ধারণ শক্তি, প্রতিপালন শক্তি একমাত্র নারীরই আছে। সেই জন্য এই সমাজকে ধারণ করবার জন্য নারী শক্তির জাগরণের বিশেষ প্রয়োজন। নারী শক্তি জাগরণের জন্য মাকে প্রতিষ্ঠা করে গেছেন, মা নিজেও সে কথা বলছেন। আর নারীর ভিতরে এই যে মাতৃভাব, এই মাতৃভাবের চূড়ান্ত বিকাশ এবং প্রকাশ দেখা যায় কখন? যখন সে শুধু দেহজাত সন্তানটির প্রতি মাতৃভাব পোষণ করে না, জগতের প্রতি মাতৃভাব পোষণ করে, তখনই তার মধ্যে যথার্থ মাতৃভাবের প্রকাশ এবং বিকাশ ঘটে। এটি একটি ভাব, তাই এটি কোনো পুরুষের ভিতরেও দেখা যেতে পারে। মঠের মহারাজজিরা যেমন বাবুরাম মহারাজকে, স্বামী ভূতেশানন্দজি মহারাজকে, গীতানন্দজি মহারাজকে মা বলে ডেকে ফেলতেন এবং সাড়াও দিতেন তারা, কারণ তাদের মধ্যে সেই মাতৃত্ব পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তারপর আমরা ফিরে আসি। রুমাদি, অনেক ভালোবাসা। মহারাজজি বলছেন, মা সাধ্যমতো তাকে সাহায্য করতেন। তুলোর গাছ ছিল, সেই তুলো সংগ্রহ করে চরকায় সুতো কেটে পৈতে তৈরি করে তা বিক্রি করে সংসারের সামান্য যেটুকু আয় হতো। এখনকার এই সময় পৈতের কতটুকু দাম ছিল, কত সামান্য, তা সহজেই অনুমান করা যায়। তাছাড়া একটু মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, রুদ্রাণী জিজ্ঞেস করছে বইটার নাম কি? বইটা হচ্ছে প্রণামিকা। বইটা, এটি একটি ম্যাগাজিন।
বিশেষ সংখ্যা 2000। একদম শুরুতেই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের একটি চিঠিও আছে। তো প্রিয় সুব্রতা, তোমার 14/7/1 তারিখের পত্র আমি যথাসময়ে পেয়েছি। জেনে সুখী হলাম যে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজিকে শ্রদ্ধা জ্ঞাপনার্থে শ্রী সারদা কল্যাণের বিশেষ সংখ্যা প্রণামিকা প্রকাশিত হতে চলেছে। বর্তমান সময়ে এ ধরনের উদ্যোগ সমাজের পক্ষে কল্যাণপ্রদ, সে কারণে তোমাদের প্রচেষ্টা প্রশংসার্হ। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের এই প্রচেষ্টা সর্বাংশে সাফল্য লাভ করুক। তোমাদের আমার ভালোবাসা ও আশীর্বাদ জানাচ্ছি। তোমাদের শুভাকাঙ্ক্ষী স্বামী রঙ্গনাথানন্দ। এইটি হচ্ছে একদম মুখবন্ধ। তারও আগে বলতে হয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্বামী ভূতেশানন্দজি মহারাজের আশীর্বাণী আছে এই পত্রিকাটির জন্য। তার লেখা অনেকগুলি নিবন্ধ আছে। বদ্ধ জীব ও মুক্তির উপায়, মাতৃ অনুধ্যান, শ্রীরামকৃষ্ণ ও তার ভক্ত, আত্মচিন্তা, ভগবান লাভের উপায়, ভক্ত ও ভগবান। আচ্ছা, তাহলে একটা কথা বলি। আমাদের এখানে তো আমি দেখছি যে অনেকেই আছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজের আশ্রিত। গুরুর বলা কথা শুনতে একটা আলাদাই আনন্দ। গুরু ইষ্ট অভেদ, তবু ইষ্টকে তো আমরা দেখতে পাই না, তার সঙ্গে ইন্টারাকশনও হয় না। তো সেই কারণে গুরুই হচ্ছে আমাদের প্রথম ভালোবাসা। ইষ্টের প্রতি প্রথম ভালোবাসার যে শ্রদ্ধার্ঘ্য, সেটি গুরুর পায়েই নিবেদন হয়। তাই গুরু আমাদের এক অপার্থিব ভালোবাসার জগতে হাত ধরে এগিয়ে নিয়ে চলে। যেমন মাকে সন্তান চেনে না, সন্তানটি যখন গর্ভে থাকে, মাতৃগর্ভে থাকাকালীন সে মাকে চেনে না বটে, কিন্তু মাকে সে অনুভব করতে পারে, মায়ের হৃদস্পন্দন অনুভব করতে পারে। রবীন্দ্রনাথ লিখছেন, মাঝে আমার ছিল অচেনা, নিল আমায় কোলে, সকল প্রেমী অচেনা যে, তাই তো হৃদয় দোলে। তো এই যে ভালোবাসা, ইষ্টের প্রতি ভালোবাসা কেমন, গুরুর প্রতি ভালোবাসা কেমন, সেটা আমরা আমাদের যে পার্থিব ভালোবাসার সম্পর্ক, তার মধ্যে দিয়ে বুঝতে পারি না। এই ভালোবাসার মাধুর্য, গভীরতা কতখানি। তো আমরা যখন এত সবাই আছি, স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা শুনতে ভালোবাসি, আর এতগুলি নিবন্ধ পাচ্ছি, আমরা এবার পরপর এখান থেকে শুনতে শুরু করব। সঙ্গে থাকবে কিন্তু। আহা রূপা গো, অনেক অনেক সৌভাগ্য, অনেক ভালোবাসা নীলিমাদি। আর রুদ্রাণী বললে যে সমস্যার জন্য বুঝতে পারলে না। আমরা গতকাল খড়দহ গেছিলাম। খড়দহতে এই যে মহিলা সমিতি, শ্রী সারদা কল্যাণ সমিতি, এখান থেকেই আমরা বইটি পেয়েছি। আর প্রথম পর্বে বলেছিলাম আমরা আবারও যেতে চাই। এখন তুমি তো একটু দূরে থাকো, তোমার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না। ফোন নাম্বার আমি দিয়ে দেব, তুমি অবশ্যই ফোনে যোগাযোগ করবে, কেমন? আর ফোনে যোগাযোগ করলে তারা উত্তর দেন, তুমি অনলাইনে পেমেন্ট করতে পারবে, তারা বই পাঠিয়ে দেবেন। তাদের কাজের যে এফিসিয়েন্সি দেখে মুগ্ধ হতে হয়, কেমন? সুতরাং আমি এখনও লেখার অবকাশ পাইনি, অবশ্যই আমি লিখে পোস্ট করব। আবার আমরা মায়ের কাছে চলে আসি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তুলোর গাছ ছিল, সেই তুলো সংগ্রহ করে চরকায় সুতো কেটে পৈতে তৈরি করে তা বিক্রি করে সংসারের কিছু আয় হতো। কত সামান্য, তা সহজেই অনুমেয়। তাছাড়া লোকের বাড়ি ধান বেনে কিছু চাল পাওয়া যেত। তার মাকেও
সেই কাজে সাহায্য করতেন। এই কাজ কিন্তু অত্যধিক পরিশ্রমের কাজ। তাছাড়া বাড়ির কাজকর্ম তো আছেই। এইভাবে মা মেয়ে পরিশ্রম করে সংসার চালাতেন। আর পিতৃবিয়োগের পর মায়ের ছোট ছোট ভাইরাও রয়েছে। সামান্য জমি জমা ছিল, তার জন্যে মজুরেরা কাজ করত, আর তার সঙ্গে নিজেদেরও খাটতে হতো। মা নিজে বলেছেন একবার পঙ্গপাল এসে ধান কেটে দিয়েছিল। জমি থেকে সেই ধান কুড়িয়ে কুড়িয়ে আনতে হতো। কীরকম পরিশ্রম ভাবো। মজুরেরা খেতে কাজ করত, মা তাদের খাবার সেখানে পৌঁছে দিতেন। আর আদিগন্ত বিস্তৃত সেই ধান ক্ষেত, আলের পথ ধরে ছোট্ট মাটি আমাদের খাবারের যা আর কি ব্যবস্থা, তখন তার এত টিফিন বক্স ছিল না, কিসে করে নিতেন? মাটির পাত্র করে, মাটির পাত্রের ওজন, তার মধ্যে খাবারের ওজন, সব নিয়ে আমাদের ছোট্ট মা জগৎ জননী মহামায়া শুয়ে শুয়ে খেলা করছে। সেই জন্যই মা আমাদের তো মা বটেই, কিন্তু একজন ব্রহ্মচারী মহারাজ বলছেন, আজকে এত গন্ডগোল হচ্ছে ইন্টারনেটে, কি বলবো। উদ্বোধনে থাকাকালীন বলছেন যে মাকে মেয়েরা এমনভাবে ঘিরে থাকে, মাকে যেন ছোট্ট মেয়েটির মতো আগলে রাখে, আবার মা বলে সম্বোধন করে। এই ভাবটি দেখে মহারাজজি, মানে ব্রহ্মচারী মহারাজজি অবাক হচ্ছেন। এই ভাবটি আমরা বাণী মায়ের মধ্যে দেখতে পাই এখন। তারপরে যে কথায় একটু তাড়াতাড়ি শুনে নিই, কারণ এত বারবারে কানেকশনের অসুবিধা হচ্ছে। সামান্য জমি জমা যা ছিল তার মধ্যে মজুরদের সঙ্গে মা এবং মায়ের মাও কত কাজ করতেন। গরুর জন্যে দল ঘাস কেটে আনতে হতো এক গলা জলে দাঁড়িয়ে। গরুর জন্যে দল ঘাস কেটে আনতে হতো এক গলা জলে দাঁড়িয়ে। রূপা সঙ্গে সেই কথাটা, ঠিক যে কথাটা আমার মনে হতো, রূপার মা, মাসিমা, আমি আর রূপা, আমরা তিনজনে কোথায় একটা যাচ্ছিলাম, ঠিক এই কথাটাই হচ্ছে। আমরা একটা মশা কামড়ালে একেবারে হই হই করে ফেলি, একটা ঘরে আরশোলা দেখলে চিৎকার চেঁচামেচি করি, আর গলা অবধি ডুবে দলঘাস কাটছে একটা ওইটুকুনি মেয়ে, সাপ, বিছে, পোকামাকড়, কি নেই, কি নেই, জোঁক, কি নেই। আমরা তো কল্পনাও আমাদের এত দূর যাবে না যে, এবং ঘাসের মধ্যে সাপ জড়িয়ে পেঁচিয়ে থাকে, জোঁক থাকে, বিছে থাকে, আর ওই ধারালো কাস্তে দিয়ে দল ঘাস কাটছে ওইটুকুনি মেয়ে। এটা কি কল্পনা করতে আমরা পারি? সেদিন আমরা যখন নমো রামায় রামকৃষ্ণায় শুনছিলাম, সেখানে একটা কথা ছিল, আমরা সীতাকে জন্মদুঃখিনী বলি, কিন্তু সীতার ভিতরে যে আনন্দ ছিল তার কথা আমরা ভাবিও না, আলোচনাও করি না। আর শ্রী রামচন্দ্র, তিনিও যে কত দুঃখকে বরণ করে নিয়েছেন সে কথাও আমরা ভাবি না। তিনি তার নিজের সুখের দিকে একবারও তাকাননি। আত্মসুখ ত্যাগ করে তিনি দেশের জন্য, প্রজাদের জন্য সম্পূর্ণ নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। সে কথাটা যদি আমরা ভাবি, তাহলে আমরা শুধু সীতাকেই জন্মদুঃখিনী বলতে পারি না। এইবার মাকে যদি আমরা ভাবি, মা এই দুঃখগুলো আমাদের কাছে, এগুলো ভয়াবহ ব্যাপার, কিন্তু মা কোনো দিনই এগুলিকে খুব বড় করে দেখানোনি, বলেননি। তার ওপর অনেকগুলি ভাইয়ের পরিচর্যা মাকেই করতে হতো। মা তার স্বভাব সুলভ হাসি মুখে সব কাজগুলি করতেন। বাস্তবিক সংসারের সমস্ত ভারটাই মা তখন তার ছোট্ট ছোট্ট দুই হাতে বহন করেছেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই কথাটা তাই ভীষণ প্রিয়। সেটা হচ্ছে, তিনি বলছেন, মাকে আমরা বুঝতে পারি, আর মা তখন নিশ্চয়ই, আজকে এই যে ঝড় মতন উঠছে, তো ওই জন্যই মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে। তাহলে
আর একটুখানি শুনি, যতক্ষণ শোনা যায়। তারপরের কথা, ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছে মাত্র 5 বছর, আর জ্ঞানই হয় না। তারপর স্বামী আবার বয়সে এত বড়, দূরে চলে গেলেন। মা বাপের বাড়িতেই দূরে চলে গেলেন। মা বাপের বাড়িতেই আগের মতো থাকতেন, আর সেই আগের মতনই সব কাজকর্ম করতেন। মাঝে শুধু একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে এলেন। তখন মাকে আবার শ্বশুরবাড়ি কামারপুকুরে নিয়ে যাওয়া হলো। 3 মাইল দূরত্বের পথ। তখনকার দিনে 3 মাইল পথ কিছুই নয়, কিন্তু অত ছোট মেয়ে আবার শ্বশুরবাড়ি যাওয়া ঘটা আর কি। গাড়ি পালকি তো আর হলো না, কেউ কোলে করে নিয়ে গেল। সেখানে কিছুদিন থেকে আবার জয়রামবাটি ফিরে এলেন। স্বামী দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে জগন্মাতার সাধনায় আগের মতোই ডুবে রইলেন। ঠাকুরের বিয়ে হবার কারণ, তার মা এবং আত্মীয় স্বজন ভাবলেন যে ছেলে আমাদের ভগবান। আর ঠাকুরের সম্বন্ধে গ্রামের লোকেদেরও ধারণাটি ছিল খুব একটা ভালো নয়। তিনি একেবারে উন্মাদ না হলেও আধপাগলা তো বটেই। আধপাগল না হলে কেউ এমন করে বেড়ায়? তার সংসারের কোনো মা মা করে সর্বদা কাঁদেন। এরকম ছেলের কাছে কে মেয়ে দেবে? কাজেই মেয়ের সন্ধান আর পাওয়া যাচ্ছিল না। তখনকার দিনে আবার নিয়ম ছিল, মেয়ে পেতে হলে মেয়ের বাবাকে পণ দিতে হবে। পাত্রপক্ষেরই সংসার চলে না, কোনো রকমে চলে, তাদের পণ দেবার সামর্থ্য কোথায়? শুনলে মনে হবে এ তো উল্টো কথা। আজকাল তো পাত্রপক্ষকে পণ দেয়, আর সেজন্য মেয়ের বাবার কত দুশ্চিন্তা। তখন সমাজ ব্যবস্থা ছিল ঠিক এর বিপরীত। মেয়ের বাবা পণ নিতেন, সেই জন্য ছেলের বিয়ে দেওয়া ছিল কঠিন। এই জন্য প্রচলিত একটি কথা আছে যে, মেয়ের বিয়ের পণ পেয়ে 7 বেটার বিয়ে দিলাম। মেয়ের বিয়ের পণ পেয়ে 7 বেটার বিয়ে দিলাম। অর্থাৎ ছেলের বিয়ে দেওয়া অত সহজ ছিল না। মেয়ে হলে তখন সেটা ঐশ্বর্য, আর এখন ঠিক তার বিপরীত। এইভাবেই যুগের সঙ্গে সমাজের পরিবর্তন ঘটে। যাই হোক, মেয়ে আর পাওয়া যাচ্ছে না। যদি বা কোথাও সন্ধান হয় তো এত পণ চেয়ে বসে যে দিতে পারা যায় না। অনেক জায়গায় চেষ্টা করে পরিজনেরা বিফল হলেন। ঠাকুর সে সময় বাড়িতে আছেন। তার কানে গেল তার বিয়ের জন্য চারিদিকে পাত্রীর খোঁজ চলছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। তিনি হেসে বললেন, অন্যত্র অনুসন্ধান বৃথা। জয়রামবাটি গ্রামের শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে বিবাহের পাত্রী কুটো বাঁধা হয়ে আছে। কুটো বাঁধা মানে কোনো একটি ফল যদি ঠাকুরকে দেওয়ার জন্য মানত থাকে, তাহলে কুটো বেঁধে রাখা হয়। ঠাকুর মেয়ে কুটো বাঁধা আছে বলায় সকলে বিশ্বাস করুক বা না করুক, খোঁজ খবর করল। দেখা গেল একটি মেয়ে আছে, তবে কিনা বড্ডই ছোট, মাত্র 5 বছর বয়স। ঠাকুরের বয়স তখন 24 বছর। বাংলা 1266 সালের বৈশাখ মাসের শেষ ভাগ। তখন আর পাত্রী পাওয়া যাচ্ছে না, কাজেই সেই মেয়েই স্থির হলো। পণের 300 টাকাও সংগ্রহ হলো, হয়তো বা ধার করে। এই অবধি শুনি, কেননা এরপর হয়তো আরও প্রসঙ্গে আমরা এগিয়ে যাব, আর বারে বারে ইন্টারনেটের গণ্ডগোল শুরু হয়ে যাবে। স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা 2-4টে কথা শুনি, কেননা গুরুদেবের কথা শুনতে সবাই ভালোবাসে। ভক্ত জিজ্ঞাসা করছেন, নির্ভরতা কি করে হয়? মহারাজজি বলছেন, অভ্যাস করতে হয়। অভ্যাস মানে ধ্যান, জপ, শুদ্ধ জীবনযাপন, এই তো। ভক্তর এই জিজ্ঞাসার উত্তরে মহারাজজি বলছেন, হ্যাঁ, এটা সাধনা। সাধক তার উপর নির্ভর করবে, আর সিদ্ধ পুরুষ এসবের পারে থাকে, তাদের সব অবস্থায় সমভাব। এবার ভক্ত বলছেন, আমার 2টো গোলমাল হয়ে যাচ্ছে।
যে তার ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। আবার সাধন ভজন করে তাকে লাভ করতে না পারলে অপ্রাপ্তির জন্য দুঃখও হবে। তখন মহারাজজি বলছেন, সে অবস্থা হলে অপ্রাপ্তির কিছু থাকে না, সব পাওয়া হয়ে যায়, সব পেয়েছির আনন্দ। তখন ভক্ত বলছেন, সেটা কি বুঝতে পারছি না। সে অবস্থা নিজে না বুঝলে কেউ বোঝাতে পারে না, যার হয় সে বুঝতে পারে। খিদে পেলে তুমি বুঝবে তোমার খিদে পেয়েছে, তখন না খেলে হবে? যার খিদে পায় সেই বোঝে। কিন্তু আমাদের তো খিদে আছে। দেখো, মহারাজজি বলছেন, খিদে থাকলেও খাবারটা পরিপূর্ণ হচ্ছে না। যখন পরিপূর্ণ হবে তখন আর কোনো প্রশ্ন থাকবে না, সব কিছুই মনে হবে পরিপূর্ণ। আজকে এই অবধি শুনলাম, এ কথার কোনো শেষ নেই। আর আমরা যেন এইভাবেই এই কথা চিন্তা করতে করতে এই